স্টুডেন্ট ভিসায় যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তাদের জন্য আমার আজকে ভিডিওটি। অনেকেই জানতে চান যে সাইপ্রাসের টিউশন ফি কত। তো যারা ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আপকামিং জানুয়ারি, এমনকি ফাউন্ডেশন প্রোগ্রামে আপকামিং জানুয়ারি বা সেপ্টেম্বর ইনটেকে 2025 অ্যাপ্লিকেশন করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার টিউশন ফিজ নিয়ে একটা ভালো ধারণা পাবেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। স্টাডি ওয়াল বিডি সাইপ্রাস স্টুডেন্ট ভিসার প্রসেস করে থাকে। আমরা কিন্তু সাইপ্রাস স্টুডেন্ট ভিসার জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না, শুধুমাত্র সাইপ্রাসের ক্ষেত্রে, এমনকি ফাইল প্রসেসিং ফিজও নেই না। তো যারা স্টাডি ওয়াল বিডির মাধ্যমে সাইপ্রাস স্টুডেন্ট ভিসা হাসিল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা যাব হচ্ছে সাইপ্রাসের টিউশন ফি নিয়ে আলোচনা করব। সো সাইপ্রাসের টিউশন ফি ফাউন্ডেশন, ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে কেমন হয়ে থাকে। মেইনলি ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে আপনার যাদের আইএলটিএস স্কোর মতো 4 বা 4.5 অর্থাৎ 5 এর নিচে, তাদের জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম। এই ফাউন্ডেশন প্রোগ্রামের টিউশন ফি থেকে 4,000 থেকে 5,000 ইউরো ইউনিভার্সিটি এবং কলেজ ভেদে। তো যদি 4,000 ইউরো হয় তাহলে ভাববেন যে ইটস কোয়াইট সেফ, মানে আপনার মানি সেভিংস হচ্ছে। 4,500 হলেও ভাববেন যে খুব একটা বেশি না। 5,000 ইউরো যদি হয় তাহলে ভাববেন হ্যাঁ একটু বেশি, হ্যাঁ, আর এর বেশি হলে তো অনেক বেশি। আর যাদের ব্যাচেলর প্রোগ্রামে যাবেন, ব্যাচেলর প্রোগ্রামের টিউশন ফি হয় 4,000 থেকে 7,000 এমনকি 8,000 ইউরো প্রোগ্রাম ভেদে, ইউনিভার্সিটি ভেদে। বাট আমরা যে কলেজ বা ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছি সেগুলোতে আমরা টিউশন ফি একটু কমের মধ্যেই চুজ করি, কারণ সাইপ্রাসের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্টের ওভারঅল বাজেট 10 লাখের উপরে হয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই বেশি হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি যে সকল ইউনিভার্সিটি এবং কলেজে টিউশন ফি রেঞ্জ 4 থেকে 5,000 ইউরোর মধ্যে ব্যাচেলর, ওগুলাতেই কাজ করতে। হ্যাঁ, আমি একটা টপ সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। অনেক ইউনিভার্সিটি কিন্তু অফার করে, আমি অনেক ইউনিভার্সিটির সাথে মিটিং করছি, এরা কিন্তু অফার করে যে আপনারা এই টিউশন ফি আমাদেরকে দিয়ে বাকিটা আপনারা নিতে পারেন, আমরা ওইভাবে ইনভয়েস দেব। তো এই বিষয়টা আমি খুব সিক্রেটলি মেনটেন করি, মানে নট সিক্রেটলি, অ্যাকচুয়ালি ওপেনলি বলতেছি। সাইপ্রাসের ক্ষেত্রে যদি ব্যাচেলর প্রোগ্রামে আপনার 6,000 বেশি টিউশন ফি হয়, ওখানে জীবনেও কাজ করবেন না। এটা একটু মাথায় রাখবেন, সব খরচ মিলে। কারণ আমি যে শুধু ইউটিউব ভিডিও করি, ধরেন রিসেন্টলি হয়তো বা আমি প্রমোশনাল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আমি কিন্তু এর আগে যে ইউটিউব ভিডিওগুলো করতাম আমি কিন্তু ইনফরমেশনই দিতাম না। এখন হয়তো বা আমার এজেন্সি আছে, আমি এটা নিয়ে প্রফেশনালি কাজ করি, কিন্তু এর আগেও কিন্তু আমি সেম ওয়েতেই কথা বলতাম। তো আমি যেহেতু স্টুডেন্ট ভিসায় সুইডেন, পোল্যান্ড, এমনকি ফিনল্যান্ড, আমি নিজের টাকায় পড়াশোনা করছি, থাকছি, খাইছি, আমি জানি যে একটা স্টুডেন্টের টিউশন ফি যখন বেশি হয় তখন তার জন্য বার্ডেনটা বেশি হয় এবং মেন্টালি স্ট্রেস বেশি হয়। যে কারণে আমি যখনই কোনো স্টুডেন্টের মানে কোনো ইউনিভার্সিটি চুজ করি, টিউশন ফি যাতে সাধ্যের মধ্যে থাকে এটা আমি সবসময় চেষ্টা করি। এটা মানে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে আপনি বলুন বা না বলুন। তো টিউশন ফি যদি আপনি ব্যাচেলর ক্ষেত্রে 4 থেকে 5.5 বা 6 হয়, দ্যাট ইজ ওকে, বাট 5-এর উপরে যাওয়ার কম চেষ্টা করবেন। এবার আসেন মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রামে আসলে 2 বছরের প্রোগ্রাম, তো ওরা চেষ্টা করে ব্যাচেলরের 3 বছরের টাকা ওরা মাস্টার্সের 2 বছরে নিয়ে নিতে। যে কারণে মাস্টার্স প্রোগ্রামে দেখেন টিউশন ফিটা একটু বেশি। মাস্টার্স প্রোগ্রামে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফি হয় মিনিমাম 5,000 থেকে 10,000। হ্যাঁ, হয়তো বা 4.5-ও আছে, কিন্তু ওগুলাতে হয়তো বা আপনি যাবেন না ওই ইউনিভার্সিটি, কারণ সিটিটা হয়তো বা পছন্দ হবে না। তো আমি যেটা মনে করি যে মাস্টার্সের ক্ষেত্রে 5 থেকে 6-এর মধ্যে থাকবেন, ম্যাক্সিমাম 6.5, এর বেশি হলে ভাববেন যে অতিরিক্ত বেশি। তো আমরাও যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করি এগুলোর টিউশন ফি এমন রেঞ্জেই। তো আমি যদি সার্বিকভাবে বলি, ফাউন্ডেশন প্রোগ্রামের টিউশন ফি হওয়া উচিত 4 থেকে 5, ব্যাচেলরের টিউশন ফি হওয়া উচিত 4 থেকে ম্যাক্সিমাম 5.5-6, আর মাস্টার্স প্রোগ্রামে 5 থেকে 6.5-7 ম্যাক্সিমাম হতে পারে। এর বেশি যদি হয় ওই ইউনিভার্সিটি কলেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই কোশ্চেন করে যে প্রাইভেট না পাবলিকে যাবেন। আসলে ভিসার ক্ষেত্রে সাইপ্রাসে প্রাইভেট পাবলিক কোনো ম্যাটার করে না। ফাউন্ডেশন, ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ম্যাটার করে না, যে কোনো প্রোগ্রামে ভিসা দেয়। তো সাইপ্রাসে আসলে ভিসা নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার প্রয়োজন নেই, ডকুমেন্টস ঠিক থাকলে আপনি ভিসা পাবেন।
তো এই ছিল হলো সাইপ্রাসের টিউশন ফি নিয়ে মোটামুটি একটা আইডিয়া দেয়ার। আমি চেষ্টা করেছি আইডিয়া দিতে। যদি ভালো লেগে থাকে কমেন্টসে লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।